হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি স্বাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি। আসুন রেসিপিটা দেখে নিই। দেখুন, আমি নারকোল নাড়ু বানানোর জন্যে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটা অল্প একটু গরম হতে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ নারকোল আমি গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়। আমি এখানে নাড়ু তৈরি করার জন্য গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি গরম দুধ 1/2 কাপ মতো, আপনারা রুম টেম্পারেচারেও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার সমস্ত উপকরণগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এভাবে ক্রমাগত নাড়াতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, আঁচ হাই ফ্লেমে করবেন না, কারণ মিশ্রণটা তলায় পুড়ে যেতে পারে। দেখুন মিশ্রণটা আমার অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। মিল্ক পাউডার অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে না দিলেও চলবে, কিন্তু মিল্ক পাউডার দিলে নাড়ুর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ এলাচের গুঁড়ো। সমস্ত মিশ্রণটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন মিশ্রণটা এবার দলা পাকিয়ে আসছে পুরোটা, আর একটুখানি আমি পাকিয়ে নেব। দেখুন মিশ্রণটা অনেকখানি ঘন হয়ে গেছে এবং কড়া ছেড়ে দিচ্ছে প্রায়। এটা চটচটে মতো তৈরি হয়ে গেছে। এবার আমি এটা থেকে অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে নিচ্ছি। গরম আছে যদিও, কিন্তু একটু নাড়ু পাকাবার চেষ্টা করছি। দেখুন সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে একটু 2-4 বার একটু নাড়িয়ে তারপর একটা প্লেটের মধ্যে আমি মিশ্রণটা তুলে নিচ্ছি। মিশ্রণটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডাও করে নিয়েছি, অল্প একটু গরম আছে। এবার দেখুন একটু একটু করে মিশ্রণটা নিয়ে আমি ছোট ছোট নাড়ু তৈরি করে নিচ্ছি। নাড়ুর পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বানাতে পারেন, ছোট কিংবা বড়। আমি ছোট সাইজে বানাচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, নাড়ুগুলো কি সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। দেখুন খুব সহজেই তৈরি হয়ে যায় বন্ধুরা। এই আর একটা কথা হচ্ছে, এই মিশ্রণের সঙ্গে আপনারা ভাজা চীনাবাদাম কিংবা ভাজা তিলও ব্যবহার করতে পারেন, তাতে করেও খেতে খুব ভালো লাগে। কিন্তু আমি এখানে শুধু নারকোলেরই নাড়ু বানাচ্ছি, তিল বা চীনাবাদাম কোনো কিছুই দিচ্ছি না। দেখুন এইভাবে সমস্ত নাড়ুগুলোকে আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। আমার সমস্ত নাড়ু তৈরি হয়ে গেছে। এবার একটা চা ছাঁকনির মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণ আমি চিনির গুঁড়ো নিয়েছি, সেটা উপর থেকে একটু ডাস্ট করে দিচ্ছি, যাতে নাড়ুগুলো দেখতে আরও আকর্ষণীয় হয়। দেখুন
সুন্দর লাগছে দেখতে। খুব সহজেই তৈরি হয়ে যায় খুব সামান্য উপকরণ দিয়ে। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।